নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, কাল কয়েকদিন ধরে তো সমানে সন্ধ্যের পর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যার ফলে প্রত্যেক দিনই ঝাড় দিচ্ছে আর প্রত্যেক দিনই শালের ফলগুলো, পাতাগুলো আম পাতা পড়ে ভরে থাকছে। যদিও সত্যি কথা বলতে আমার ভালো লাগে, এই যে পাতা টাতা পড়লে না আমি যে খুব বিরক্ত হই বা অসন্তুষ্ট হই তা না, ভালো লাগে। মানে কি বলবো, মনে হয় যে আমি প্রকৃতির মধ্যেই আছি। গাছের পাতা পড়াটা তো একটা ন্যাচারাল ব্যাপার। যদি একদম মানে শুকনো কি বলবো মরুভূমির মধ্যে থাকি তাহলে কি ভালো লাগবে? আমার পাতা পড়াটাকে ভালোই লাগে, এনজয় করি বেশ। এবার কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটাকে সকালে সেদ্ধ করে নিলাম, নিয়ে ঘুগনির জন্য আলু কেটে নিলাম, মটর সেদ্ধও হয়ে গেছে। দেখো, পেঁয়াজ আদা রসুন সব কেটে নিলাম, শুকনো খোলায় ধনে জিরে ভেজে নিলাম, ঘুগনি করব আর ময়ান দিয়ে আটা মেখে রেখেছি, লুচি করব। কিন্তু ওই যে বললাম, আমার হাজব্যান্ড এখন একটু তাড়াতাড়িই যায় আর ঘুগনি করতে না অনেক সময় লাগে, যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়াছানিও হয়। তা আমি ঘুগনিটা করে দিতে পারলাম না, সাহস পেলাম না, কারণ ওই আধা হয়ে থাকবে, টেবিলে বসে পড়বে খাওয়ার জন্যে। তার থেকে কি করলাম, আলু ভাজা বসিয়ে দিলাম ডান দিকে, আর বাঁ দিকে ঝটপট লুচিটা করে নিলাম। আর ঘুগনি করলে না এইদিকে বেলছি, ওইদিকে ঘুগনিটাও নাড়তে পারবো না, পেঁয়াজ রসুনের ছোঁয়া লেগে যাবে, ওই রিস্ক আর নিলাম না। আমি যে থাক, ঘুগনি পরে করব, রাত্রিবেলা ওর বাবা খেতে পারবে। এরপর ঘুগনিটাকে করে নিলাম। এটা আসলে একটা ছোট্ট রেসিপি বানালাম, বললাম না যে। আর আজকেরটা একটু নারকেল কুচি দিয়েও করলাম। যে আমি এখন রোজই যা রান্না করি চেষ্টা করি, রোজ পারি না দিতে, এডিটিং করতে পারি না বলেই দিতে পারি না, একদম সহজ কথা, মানে ওই সময়টা পাই না আর কি। তা যেদিন মানে মোটামুটি মানে দিচ্ছি রান্নার ভিডিওটা, মোটামুটি চেষ্টা করি রোজ একটা করে ছোট্ট ভিডিও দেওয়ার। এরপর লুচি করে আর ঘুগনিটা করে ছেলেকেও দিলাম, আমিও খেয়ে নিলাম। ছেলে 4টের বেশি খেতে চায় না, তা ওকে 4টে দিলাম, পরে লাগলে আর একটা দেবো। খেতে চায় না, 4টেই খায়, আর আমি 3টে খাই, খেতে পারি না, ঘুগনি খেয়েই পেট ভরে যায়। এরপর দেখো, সামনের বাড়ির বৌদি পায়েস এনে দিল, আর পনিরটা বের করে রেখেছি, পনির বাটার মশলা করব। এবার আমার না কালকের থেকেই কি জানি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, সত্যি কথা বলছি। এবার যেহেতু ওজনটা একটু কমিয়েছিলাম, আবার মনে হচ্ছে বেড়ে গেছে, যে কারণে ইচ্ছা হলেও না আবার লোভটাকে সম্বরণ করে রাখি। তা কালকে ওর বাবা যখন ঠাকুরের ফুল টুল আনতে দিয়েছিলাম, মনে হচ্ছিল বলি ঠাকুরের জন্য মিষ্টি আনো, বাড়ির জন্য মিষ্টি আনো, না থাক, এইভাবে নিজেকে একটুখানি জিভটাকে একটু সামাল দিতে হয়। কিন্তু দেখো, ইচ্ছা করছিল তো হয়তো, সেই জন্যেই চলে আসলো। তা আমি নিয়ে সিমাইয়ের পায়েসটা একটু খেলাম, আর ওই টিফিন বক্সে বৌদিকে আবার একটু ঘুগনিও দিয়ে দিলাম। দিয়ে তারপর ঘরদোর মুছে, বিছানাপত্র তো আগেই পরিষ্কার টরিষ্কার করে ঘরদোর মুছে চান করে এসে ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলাম, বৃহস্পতিবার। তারপর গাছে 2টো জবা ছিল, অপরাজিতা ছিল, যদিও কালকে ফুল এনেছে, তবু জবা 2টো মনে হলো তুলি। আজকের জবা 2টো খুব সুন্দর লাগছে দেখতে, একেবারে এত সুন্দর ফুটেছে না। অন্য সময় কি হয়, কেমন আধা ফোটা থাকে, পাপড়িগুলো কেমন থাকে, আর আজকের জবা 2টো খুব সুন্দর দেখতে লাগছে। তাই আমি তুললাম, একটা গণেশ ঠাকুরকে দেবো, একটা বজরংবলীকে দেবো। তারপর কালকে দেখো, যা যা বলেছিলাম সবই এনেছে, আর অনেক দিন বাদে পদ্ম আর গোলাপ আসলো। কারণ বাড়ির উপরে পদ্ম গোলাপ কিছুই পাই না, ফুল মালা বেলপাতা আমের পল্লব সবই পাই। তা আজকে মনের খুশিতে পুজো করলাম, যে কারণে ঘরটা তো পাল্টাই রোজই, ঘরটাকে রেডি করে নিলাম। বেলপাতা, আমের পল্লব, পান, কলা আমি না আলাদা আলাদা লিখে দিই, ওরা প্যাকেট করে রাখে ফুলের দোকানে, কিন্তু ওই প্যাকেট আমি নিই না কেন, ওর মধ্যে হাবি জাবি জিনিসে ভরা থাকে। ওই কটা শুটকো হচ্ছে দোপাটি ফুলের পাপড়ি থাকবে, যেগুলো পচে যায়, এক গাদা গোছা ধরা দুব্বো থাকবে, তারপর হচ্ছে তোমার এক গাদা কি বলবো শুকনো শুকনো নীলকণ্ঠ ফুল থাকবে, হাবি জাবি দিয়ে না প্যাকেটটাকে ভরিয়ে রাখে। ওই জন্য আমি গেলেও আলাদা আলাদা কিনি। আমি ওদের দোকানদারকেও বলি যে দাদা আমাকে আলাদা দেবেন, যে দামটা লাগবে আপনি নিয়ে নেবেন, কিন্তু আমি প্যাকেট নেব না। তা ওরাও বুঝে গেছে, আমার হাজব্যান্ডকেও চিনে গেছে, ওই জন্য আমি বলেও দিয়েছি আলাদা আলাদা নেবে, প্যাকেট নেবে না। তারপরে দেখো, 2টো মালাকে 4টে মালা করলাম, পদ্মটাকে ফোটালাম, আর গোলাপটাকে রেখে দিলাম। দিয়ে বৃহস্পতিবার আজকে বেশ
মনের সুখে পুজো করলাম। বেশ মানে যা যা দরকার পুজোতে সব যদি থাকে না, দেখবা পুজোটা দিতেই ভালো লাগে। মনের থেকেই একটা মানে কি বলবো, একটা তৃপ্তি আসে পুজো দিতে। তুমি যা যা দিয়ে পুজো করো সেগুলো যদি সব তুমি পেয়ে যাও, তা সেই মনের খুশিতেই আজকে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে রান্নাটা, আজকে রান্নারও ঝামেলা নেই, কারণ হচ্ছে তোমার আমার জন্য ভাত আছে। কালকে তো ছেলের পরীক্ষা ছিল, কালকে তো বড় ভিডিও বানাইনি, ছেলের পরীক্ষা ছিল বলে সকালবেলায় রান্না বাড়ি করে ওদের মানে রুটি করেছি, ভাত করেছি, ডিমের ঝোল করেছি, সবজি দিয়ে ডাল করেছি। এবার ভাতটা তো খুব সকালে করেছিলাম, 9টা 10-এ আমরা বেরিয়েছিলাম, তার মধ্যে এত কিছু রান্না করে গেছি। এবার ওই ভাতটা না একটু বেশি ছিল, তো রাতে আর ভাত খাইনি আমরা কেউ। এবার যে কারণে ভাতটা জল দিয়ে রেখেছিলাম, ওই ভাতটাই আমি খাবো। আর ছেলেকে আবার কটা লুচি ভেজে দিলাম। কালকে ডিমের ঝোল করেছিলাম, আমি আর রাতে খাইনি। একটা ডিমের ঝোল ছিল, বাঁধাকপি আছে, আর আমার জন্য বাঁধাকপি নিলাম, জল দেওয়া ভাত, একটা ডিম ভেজে নিলাম। এখান থেকে ছেলেকেও অবশ্য একটু দিলাম, দিয়ে এই হয়ে গেল। এবার পনিরটা বের করলাম করব বলে, আবার ফ্রিজে রেখে দিয়েছি, রাতের দিকে করে নেবো। এখনও ফ্রিজে কিছু তরকারি আছে। এরপর দেখো চিমনিটার কি হাল, করব করে ওই ঠান্ডা করে আর করতে পারছি না। এই গরমের সময় গরমে করছি না বলে অনেক দিন চলে যায়, আবার শীতকাল আসলে এই ঠান্ডায় করব না, জল ঘাটতে হবে বলেই অনেক দিন চলে যায়। তা আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই, মাথাতে ছিলই যে আজকে চিমনিটাকে ধরবো আচ্ছা মতন করে, মানে ধোলাই করব। এরপর কি করলাম, কেরোসিন তেল তো এনেছি, আর সত্যি কথা কেরোসিন তেলও ছিল না, জানো তো, চিমনি পরিষ্কার করতে অনেক কেরোসিন তেল লাগে। কেরোসিন তেলও আনা হচ্ছিল না, সেদিনকে গিয়ে 1 লিটার কিনে এনেছি। আর ছেঁড়া কাপড় লাগে অনেকটা। প্রথমে একদম কাপড়ে ছোট ছোট আমি টুকরো করে নিই, একটা কাপড়ে এরকম টুকরো করে পুরো চিমনি তেলে ভিজিয়ে নিয়ে এরকম ডলে পুরো চিমনিটাকে 2-3টে কাপড় ভিজিয়ে আগে ভালো করে পরিষ্কার করি। তারপরে যে তেলের যেগুলো সেগুলো আবার পরে পরিষ্কার করি। আর এইটা না সত্যি বলছে আমার খুব অপছন্দের কাজ এইটা, বাসন মাজা। কিন্তু করতে হয়, বলে লাভ নেই, অপছন্দটাকেই পছন্দ করে নিতে হয়, ভালোবেসে নিতে হয়। ওই আমিও তাই এদেরকে ভালোবেসে নিয়েছি, ভালো না লাগলেও ভালোবেসে নিয়েছি। আর করিয়েছি, আমি যে দোকান থেকে বাসন টাসন আনি সেই দোকানে ওরা পরিষ্কার করে দেয়, একটা ছেলে এসে। আসলে 500 টাকা 400 টাকা নেয়, এবার তেল নিয়ে আসে বলে 500 টাকায় নিয়ে নেয়। আর কি অবস্থা দেখেছো কতটা তেল বেরিয়েছে। আর আমি যেহেতু সর্ষের তেলটাই বেশি খাই, তো পুরো মানে চিটচিটে হয়। এরপর দেখো 2টো কাপড় হয়ে গেছে আর কি, এরকম চুপচুপে করে 2টো কাপড় পরিষ্কার হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে, সেই 2টো আলাদা রেখেছি। আর এইগুলোকেও আবার তেলে চুপচুপে করে এরকম কাপড় চেঞ্জ করে আগে তেলটাকে ছাড়াবো। তা ওই যদি বাইরের লোক দিয়ে করায় 500 টাকার মায়া করলে নিজেকেই করতে হবে, আর যদি 500 টাকার মায়া না করো তাহলে লোক দিয়ে করাতে হবে। আবার 500 টাকার মায়াও না, জানো তো, 500 টাকা আমার কত এদিক ওদিক বেরিয়ে যায়। হয় কি, আমাদের কল্যাণী তো সোমবারই বন্ধ থাকে বাজারটাও, সোমবার ছাড়া পারে না। এবার আমার তো ওই বুঝে হয় না, আমার সময় বুঝে করতে হয়, সোমবারেই করতে হবে, মানে ওকে বাইরের লোক দিয়ে করাতে গেলে আমাকে সোমবারেই করতে হবে। এরপরে যার জন্যেই মানে আমি মাঝে মাঝে করে নিই, ইচ্ছা করে না, জানো তো। 500 টাকাও নাও, 500 টাকা তো কত বেরিয়ে যাচ্ছে, মানে টাকার যে মায়া তাও না, ঠিক হচ্ছে আমার সময়ের জন্যেও। এরপর কি করলাম, গিজারটাকে অন করে দিলাম, একদম মানে গিজার অনই ছিল, এরকম গরম জল ধোয়া উঠেছে, আর আমি পরিষ্কার করেছি 2-3 বার এরকম করেছি। এবার দেখেছো আমার হাতের কি অবস্থা, এটাই হলো আমাদের ম্যানিকিওর, বুঝেছো। আমরা পার্লারে গিয়ে টাকা খরচা করি না, এই যে বাসন মাজি সারা বছর, এই তেল কালি চিমনি পরিষ্কার করলেই কিন্তু তোমার ম্যানিকিওর করা হয়ে যাচ্ছে, পার্লারের টাকাও বেঁচে যাচ্ছে, চিমনি পরিষ্কারের টাকাও বেঁচে যাচ্ছে, আবার যত্ন করে করছো চকচকেও হয়ে যাচ্ছে, তো আর হাতেরও ম্যানিকিওর হয়ে যাচ্ছে। কি ভালো বলো তো। তা যাই হোক,
একটু মজা করলাম। এইবার হচ্ছে গরম ধোয়া ওঠা জল, ওরকম টকবগে গরম জলটাকে দিয়েই আমি চিমনিটাকে ভেজাই। আমি যেভাবে করছি আমি সেটাই বলছি, ভেজাতে থাকি। আর ওই মোটা স্কচ ব্রাইট দুটো নিয়ে ভিমবার দিয়ে আমি ডলতে থাকি। এইভাবে করব আর ধোবো, আবার গরম করব, সাবান মাখাবো, আবার ধোবো। এইভাবে না আমি কম করেও 3 থেকে 4 বার করি, তাতেই দেখো এরকম চকচকে হয়ে যায়। মানে কষ্ট করতে হবে, পরিষ্কার করতে গেলে তোমার কষ্ট করতে, ওই যে করব 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 করতে থাকি। যেদিন করি তো আচ্ছা মতন ধোলাই করি, পরিষ্কার করি, আবার করব না ওই একটা আলসেমি চলে আসে। এখনো আমার হাতটা চিটচিট করছে, কিন্তু চিমনি কিন্তু একেবারে চকচকে হয়ে গেছে, চিটচিটে নেই। তা এইভাবেই আমি চিমনিটা পরিষ্কার করি। সত্যি কথা বলছি, বাইরে থেকে যখন আমি লোক দিয়ে 500 টাকা করাই, ওদেরটা কিন্তু এত পরিষ্কার হয় না। ওরা তো পুরো 1 লিটার তেল দিয়েই করে দেয়। আর আমি যেটা করি, তেল দিয়ে তো করি, প্লাস এরকম টকবগে গরম জলে মোটা মোটা স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে করি। এর ফলে কি হয়, একটুও না তেল চিটচিটে ভাবটা থাকে না। এটা আমার ভুলেই হয়। এটাই যদি আবার 2-3 মাস পরে পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু এতটা তেল পড়ে না। কিন্তু ওই করব সত্যি বলছি, আলসেমি আসে। ঘরের তো সব পরিষ্কার করতে ভাল লাগে, এই কাজটা তো আমার একটুও ভাল লাগে না, তবুও করি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।